نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآيات. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. آن كل محبت بون اللهم وعلى آل سيدنا চমকিয়ে উঠল জলে
বিশ্বলোকের ভাগ্য তারা মানব রতন নবী যখন এলেন ধরায় জাগলো সারা আল্লাহুম্মা وعلى أرجل اللهم محمد وعلى آل سيدنا বিশ্ববাগের কুসুম কলি ঝরল যখন হিমেল ঝরে এলো নবীন বসন্ত ফের আসলে নবী ধরার পরে আল্লাহুম্মা আওয়াজ করুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পিছনে যারা একা বসে আছেন সামনে চলে আসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসে। জায়গা ফাঁকা থাকলে শয়তান বসে যায়। কোরআন হাদিসের মাজলিসে আদব রক্ষা করে বসার প্রয়োজন। গায়ে গা মিলিয়ে বসে। পিছনে যারা আরো সামনে চলে আসেন। সকলেই গভীর রাত আমরা আল্লাহর জিকির করি। আল্লাহু 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 আরো জোরে আল্লাহু আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিল ইয়া বুরহান ইয়া জালিল ইয়া বুরহান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু আরো জোরে আল্লাহ আল্লাহু ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু 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 লা ইলাহা
আলাইহি ওয়াসাল্লাম ছাতক থানার ঐতিহ্যবাহী জামু ইসলামী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি জবদাতুল আরিফিন কুদওয়াতুস সালিকিন রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা ওয়া সুলামা শাইখুনা ওয়া মুরশিদুনা আইনে জামাল আহমদী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মাননীয় প্রেসিডেন্ট হযরতুল আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি দামা বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াত, আর হযরত উলামায়ে আহলে সুন্নাহ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম আলী আসাদুল্লাহ খালি সাইফুল্লাহ বিন হামদার আদর্শের সৈনিক, অত্র গ্রামের অত্র এলাকার তরুণ সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের মোবারক মাজলিসে জান্নাতি বাগানে আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা সুবিধাজনক হলো না, এতজন মানুষের পক্ষে আওয়াজ সুবিধাজনক নয়। আপনারা জবাব দেন, আমাদের জবাবটা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন আমাদের জবান বন্ধ করে রাখেন, পৃথিবীর সকল এমবিবিএস ডাক্তার মিলে খুলতে পারবে, খোলার ক্ষমতা আছে। জবানের হক আদায় করে বলুন দাওয়াতে সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালামের হাদিয়া জানাই শাহ মাদিনা সরকার দো আলম রহমত আলম নূরে মুজাসসাম হুজুরে পুরনুর সাহিবুল আওলাক মাকাম মাহমুদ, উত্তাল সমুদ্রের পাঞ্জেরি গভীর কৃষির সুরভিত হাসনাহানা শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা, ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারক, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, রাত গভীর হয়েছে, আপনারা জানেন না ওয়াজের জন্য বসে আছেন না সিন্নির জন্য বসে আছেন? পিছনে যারা আছেন কথা বলেন, সিন্নির জন্য না ওয়াজের জন্য? আরো জোরে। ওয়াজের জন্য যারা এসেছেন তাদেরকে সিন্নি দেওয়া হচ্ছে। 1 ঘন্টা বইতে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, মাশাআল্লাহ। আমি ভূমিকা দিতে করছি না, কোরআনে পাক থেকে ফুরকানে হামিদ থেকে একটি আয়াত কারিমা তুলে ধরেছে। আল্লাহ যদি আমাকে সেই আয়াতের আলোকে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করেন, হিদায়াতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে আল্লাহ যেন সব কিছু আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুজুরে আকরামকে সম্বোধন করে বলেন, আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? কথা বলেন, আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? হুজুর আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সর্বপ্রথম তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করেন, বলেন সুবহানাল্লাহ। আপনার মহব্বত যেন তাদের অন্তরে থাকে।
যদিও আপনার অনুকরণ অনুসরণ মহব্বত অন্তরে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের চাওয়ার পাওয়ার আর কোনো কিছু আছে? আরো জোরে বলেন। এরপর আল্লাহ বলেন ওয়াগফির লাকুম, আমি ওয়াদা দেই, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। কি মাফ করে দেন? যুনুবাকুম, আমাদের পাপ সমূহ। আমাদের পাপ আছে না নাই? আরো জোরে বলেন, পাপ আছে না নাই? আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের পাপ সমূহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর চেয়ে দয়াময় আর দয়াবান এই পৃথিবীতে আর কেউ নাই। এই ঘোষণাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেল। আল্লাহকে পেতে হলে রাসূলকে মহব্বতের প্রয়োজন। যেমনিতে এক তলা থেকে দ্বিতীয় তলা, তৃতীয় তলায় উঠতে যেই রকম সিঁড়ি লাগে, সিঁড়ি মাধ্যমের প্রয়োজন হয়, দুনিয়ার জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলো সেই রকম মাধ্যমের প্রয়োজন। আর সেই মাধ্যম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিঁড়ি ছাড়া যেইভাবে উপরে উঠা যায় না, আল্লাহ নবী ছাড়াও আল্লাহ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন, কেমন করে হুজুরকে মহব্বত করব। হুজুরে একটা মাপকাঠি দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবীরা, আমাকে কতটুকু মহব্বত করবে তোমরা জানো? সাহাবীগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আকরাম বললেন, আমাকে ততটুকু পরিমাণ মহব্বত তোমাদের অন্তরে রাখতে হবে, ততটুকু পরিমাণ মহব্বত রাখতে হবে। কি পরিমাণ? তোমার কাছে তোমার মায়ের মহব্বত, তোমার বাবার মহব্বত, তোমার সন্তানের মহব্বত, তোমার স্ত্রীর মহব্বত, তোমার ধন সম্পত্তির মহব্বত, এমনকি তোমার নিজের জানের মহব্বতের চেয়েও আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আর ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম যখন বললেন নিজের জানের চেয়েও আমাকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরাম হুজুর আকরামের এই কথায় জীবন দিতে রাজি হয়েছেন। রাসূলুল্লাহর মহব্বত অন্তর থেকে বিদায় দিতে রাজি হন, ঠিক না? আর হুজুরে বলেন কি পরিমাণ মহব্বত। এক্সাম্পল দিই, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদর একটা প্রান্তরের নাম, জায়গার নাম। ইসলামের পক্ষে 313 জন নিরস্ত্র মুজাহিদ, যাদের অস্ত্র শব্দ মুঠেও নাই। আবু জেহেলের 1000 সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। তারা অস্ত্রের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। আশপাশ দ্বারা কথা আস্তে আস্তে বলবেন, আপনাদের কথায় জোরে আওয়াজ দিলে আমার সমস্যা হবে। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে বাবা তার ছেলের বিরুদ্ধে, ছেলে তার বাবার বিরুদ্ধে, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে। হুজুর একদম চিন্তাগ্রস্ত হয়ে গেছে, চিন্তা করতেছেন, হুজুর কাঁদতেছেন। সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী হুজুর আকরামকে বলেন, হুজুর আপনি কাঁদতেন কেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি, ইসলাম পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমি এই জন্য চিন্তিত, ভাই কিভাবে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করব,
বাবা তার ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে, এইটাই চিন্তা করতেছে। সাহাবীদের মধ্যে দু একজন বলে, হুজুর এই নিয়ে চিন্তার প্রয়োজন নাই। হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবীরা, রাসূল জানেন কি জানেন না? আরো কথা বলেন জোরে। জানার ক্ষমতা কে দিয়েছে? পৃথিবীর আদি থেকে অন্ত, প্রথম থেকে শেষ সকল কিছুর ইলম আল্লাহ হুজুরের সিনা মুবারকে ঢেলে দিয়েছে। সাহাবী সান্ত্বনা দিলেন, হুজুর চিন্তার প্রয়োজন নাই, এই নিয়ে আপনি চিন্তা করেছেন গো নবীজি। আল্লাহর নবী গো, আমরা তো ঈসা নবীর উম্মত নয়, আমরা তো মুসা নবীর উম্মতের মতো নয়। নবীজি গো, এই নিয়ে আপনি চিন্তিত হয়েছেন। ভাই কিভাবে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করবে, ছেলে কিভাবে গো নবীজি বাবার বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী গো, এইবার জেনে নিন, আমরা আপনার সাহাবী, আমরা আপনার কালমা উচ্চারণ করেছি গো নবীজি, অন্তর দিয়া বিশ্বাস করেছি। নবীজি গো, বাবার চেয়ে মায়ের চেয়ে ভাইয়ের চেয়ে ওয়াদা দিলাম গো নবীজি, আপনি আমাদের কাছে সবচেয়ে প্রিয়। প্রয়োজনে বাবাকে হত্যা করব, প্রয়োজনে ভাই হয়ে ভাইকে হত্যা করব গো নবীজি, তাতে একটু দ্বিধাবোধ করব না। কিন্তু গো নবীজি, ইসলামের প্রতি জীবন দিতে একটু আমরা দ্বিধাবোধ করব না। সাহাবীদের এই কথা শুনে হুজুর আকরামের মনে বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে তার বাবার বিরুদ্ধে। সাহাবী বলে, হুজুর কি করব, লড়াই তো শুরু হচ্ছে, আমাদের তো কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আল্লাহ নবী একজন সাহাবীকে বলেন, এ সাহাবী এইদিকে চলে আয়, ডাল তরোয়াল অস্ত্রের প্রয়োজন নাই। সাহাবী রে, খেজুরের ডাল হুজুরে আকরাম তার নুরানি হাত মোবারক দিয়ে মালিশ করেছেন, আর বলেন, সাহাবী যাও, এই নাও তোমার কাছে আমি তরোয়াল দিলাম। সুবহানাল্লাহ। এই সাহাবী শুকনো খেজুরের ডাল নিয়ে কাফিরের কাছে গিয়েছেন, কাফিরের গায়ে আঘাত করেছেন, ধারালো অস্ত্র দিয়া আঘাত করলে যেই রকম দুই টুকরা হয়ে যায়, নবীজির হাতের শুকনো খেজুরের ডাল দিয়ে ওই সাহাবী যেই কাফিরকে আঘাত করেন গো, আঘাত করতে দেরি হয়, কাফির দুই টুকরা হতে দেরি হয় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের মধ্যে আল্লাহর শিফা আছে না নাই? আল্লাহর রহমত আছে না নাই? আর জোরে বলেন। ভাই, আমার নবীজির হাত, এইটা মুবারক হাত, আলী কাল্লামাল্লাহু ওয়াজহু খাইবারের জমিনে যাচ্ছে। খাইবারের জমিনে জিহাদ শুরু হচ্ছে, তখন আলীর চক্ষুটার আল্লাহর হাবিব হযরত আলীকে খাইবারের জমিনে নেন নাই। কারণ হলো, যুদ্ধের জন্য শর্ত হলো চোখ দিয়া ভালো করে দেখা। যিনি চোখ দিয়া ভালো দেখতে পারেন নাই, তার জন্য জিহাদ ফরজ নাই। কারণ মিত্র ভেবে যদি কোনো শত্রুকে হত্যা করেন, যদি শত্রু ভেবে কোনো মিত্রকে হত্যা করেন, এই জন্য নবীজি নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাইবারের জমিনে যান, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যখন খাইবারে গেলেন গো, হযরত আলী খাইবারের জমিনে যান নাই, মদিনার মসজিদে নববীতে গিয়েছেন। গিয়ে দেখেন কোন একজন সাহাবীর সাক্ষাৎ পান নাই, নবীজিও মদিনায় নাই। হযরত আলী দৌড়ে বাড়িতে এসে ফাতিমার কাছে বলেন, ফাতিমা গো,
ব্যাপারটা বুঝতে পারি নাই গো ফাতিমা। আজকে কেন গো মদিনার মসজিদে কোন সাহাবীদের সাক্ষাৎ পাই না? হযরত ফাতিমা আলীকে বলেন, স্বামী গো, কারণ হলো গো স্বামী, আজকে কি আপনি জানেন না আমার আব্বাজান খাইবারের জমিনে সাহাবীদের কি নিয়ে সেখানে গেলেন গো? ও আমার স্বামী, খাইবারের জমিনে লড়াই হচ্ছে। হযরত আলী বলেন, ফাতিমা রে, কি অন্যায় আমি করলাম রে, নবীজি কেন আমাকে নিলেন না? হযরত ফাতিমা বলেন, স্বামী গো, কোন অন্যায় অপরাধ নয়, আপনি যে চক্ষুটা রোগী মানুষ, এই জন্য আমার আব্বাজান আপনাকে নেন নাই। হযরত আলী বলেন, ফাতিমা না না, আমার জুলফিকার তরোয়াল দাও, আমার নবী খাইবারের জমিনে, আর আমি এইখানে বসে থাকতে পারবো না। ও ফাতিমা, আমার তরোয়াল দাও। তুমি কি জানো গো ফাতিমা, আমার চক্ষুটার মাত্র হায়াত, এইবার জানে না তোমার স্বামী আলীর যদি সাকরাত জ্বালা যন্ত্রণা শুরু হয়, আর এই আরবের জমিনে যদি ইসলামের পক্ষে কোনো জিহাদের ডাক আসে, ফাতিমা গো, ওয়াদা দিলাম সাকরাত যন্ত্রণা ভুলে আমার নবীর জিহাদের প্রস্তুতি নিব গো ফাতিমা। জুলফিকার তরোয়াল নিয়ে খাইবারের জমিনে যখন গেলেন গো, সাহাবীরা বলেন, নবীজি গো, এই তো আপনার সাহাবী আলী আসতেছে। আলী কি যেই নাকি আমাদের মতো নাকি? হুজুর বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর আমি আমার আলী হলো এই ইলমের শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। হযরত আলী সালাম দেন নবীজি। আমার নবী বলেন, আলী হে, কেন রে আলী তুমি খাইবারে আসলে? তোমার তো চক্ষুটা রোগ। নবীজি গো, কি অন্যায় করেছি আর কি অপরাধ করেছি গো নবীজি? খাইবারের যুদ্ধ শুরু হয়ে আলী কেন গো নবীজি আমন্ত্রণ পায় না? আমার নবী বলেন, আলী হে, তোমার চক্ষুটা রোগ রে আলী, এই জন্য আমি তোমাকে বলি নাই। নবীজি গো, আপনি জানেন আপনার সাহাবী আলীর চক্ষুটা রোগ মাত্র, আলীর যদি সাকরাত যন্ত্রণা শুরু হয়, আর যদি ইসলামের পক্ষে জিহাদের দাওয়াত আসে, নবীজি গো, সাকরাতের জ্বালা যন্ত্রণা বলে ও নবীজি আপনার আলী আপনার ডাকে দৌড়াবে গো নবীজি। আমার নবী বলেন, আলী হে, না রে আলী না, তুমি যা বলেছো আমি নবী সন্তুষ্ট হয়ে গিয়ে। হযরত আলী বলেন, নবীজি গো, আমার চোখ মোবারকে আপনার নুরানি হাত মোবারক একবার মালিশ করে দেন গো নবীজি। আমার নবীজির হাত মোবারক যখন আলীর চক্ষুটা রোগে মালিশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মালিশ করতে দেরি হয়েছে, হযরত আলীর চক্ষুটা রোগ ভালো হতে দেরি হয় না। আমার নবী বলেন, আলী হে, এইবার বলো রে আলী তোমার কি অবস্থা? না গো নবীজি, আমার চোখ দিয়ে আমি ভালো দেখতে পেরেছি। আমার নবী বলেন, আলী আর চিন্তা করিস না রে আলী, তোর চক্ষুটা রোগে কোনো অসুবিধা করবে না। নবীজি গো, চক্ষুটা রোগের জন্য আমি চিন্তা করি না গো নবীজি, আমি জানতে চাই খাইবারের জমিনে জিহাদের অবস্থাটা কি? আমার নবী বলেন, আলী রে, খাইবারের অবস্থাটা বেশ ভালো নয় রে আলী, কারণ রে আলী কাফিরেরা দেয়ালের ভিতর থেকে, দুর্গের ভিতর থেকে তীর-বল্লম ছুঁড়ে মারে, আমার সাহাবীদের গায়ে এসে লাগে। আমার সাহাবীরা যখন তীর-বল্লম ছুঁড়ে মারেন, ওই দেয়াল আটকায় পড়ে যায়, দেয়ালের মধ্যে লাগে, কাফিরদের গায়ে লাগে না।
আল্লাহর নবীর প্রাণের সাহাবী হযরত আলী বলেন, নবীজি গো, এই দেয়ালের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই নাকি, কোনো রাস্তা আছে নাকি? আমার নবী বলেন, আলী হে, এই দুর্গে ঢুকতে হলে রে আলী, একটা গেট আছে, গেট ছাড়া ঢোকা যায় না। হযরত আলী বলেন, নবীজি গো, এই গেটটা আমাকে একটু দেখিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন, আলী হে, এই গেট দেখিয়ে কি লাভ হবে রে আলী? আলী রে, 1 মণ 2 মণ নয়, 100 মণ 200 মণ নয়, আলী রে 800 মণ লোহার গেট, লোহার ওজন রে আলী, এই পাল্লার মতো। এই গেটের পাল্লার মধ্যে 800 মণ লোহার ওজন রে আলী, এই গেট দেখিয়ে দিয়ে কি লাভ হবে? নবীজি গো, 800 মণ হোক আর 8000 মণ হোক, আমি জানতে চাই না, আমাকে এই গেটটা একটা বার দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলী হে, আয় রে আলী আয়। নবীজি গো, যাওয়ার আগে এই জুলফিকার তরোয়ালখানা আপনার হাতে একটা বার নেন আর মালিশ করে দেন, আলীর জন্য একটু দোয়া দিয়ে দেন। আল্লাহর নবী ডান হাত মুবারকের মধ্যে জুলফিকার তরোয়াল নিলেন আর বললেন, আলী হে, এই নাও, আমি তোমার হাতে তুলে দিলাম, নবীজি আমার জন্য দোয়া করবেন। নবী বললেন, আলী হে, তোমার জন্য আমি দোয়া করব। হযরত আলী বলেন, আল্লাহর নবী গো, আপনি আমার পিছনে থাকেন গো নবীজি। হযরত আলী জুলফিকার তরোয়াল নিয়া এই খাইবারের লোহার গেটের মধ্যে গিয়া পরিচয় দেন, হে 800 মণ লোহার ওজনের গেট, তুমি কি আমার পরিচয় জানো? আমি হলাম হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনের বাবা, হযরত ফাতিমা যোহরার স্বামী, আমি নবীজির জামাতা। 800 মণ লোহার ওজনের গেট আমি তোমার কাছে বললাম, আমার নবীজির সাহাবীরা আঘাতপ্রাপ্ত, একটু সুযোগ করে দাও, আর না হয় ইসলাম পরাজয় বরণ করবে। লোহার গেট আমার নাম আলী, নবীজির তরোয়াল, এই জুলফিকার তলোয়ার নবীজি আমার হাত মোবারক দিয়ে মালিশ করে দিয়েছেন। লোহার গেট একটু সুযোগ করে দে, ইসলামের পক্ষে আমি কাজ করতে চাই। এইবার হযরত আলী জুলফিকার তরোয়াল নিয়া 800 মণ ওজনের লোহার গেটের মতো আল্লাহু আকবার বলে একটা ধাক্কা দিলেন গো। ধাক্কা দিতে দেরি হয়েছে, 800 মণ ওজনের লোহার গেট মুহূর্তের মধ্যে ভাঙচুর হতে দেরি হয় না। এই সাহাবী হযরত আলী, রাসূলুল্লাহ যা হাত দিয়ে ছুঁয়ে দিলেন, তার মধ্যে বরকত আছে না? হুজুরে আকরাম আসরের ডান দিয়েছেন, এই নাও তরোয়াল। এই সাহাবী যাকে আঘাত করেন, সঙ্গে সঙ্গে 2 টুকরো হয়ে যায়। বদরের যুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাবা পুত্রের বিরুদ্ধে লড়াই করেন। এই লড়াইয়ে হযরত নবীজির সাহাবীগণ বিজয় এনেছিলেন। সুবহানাল্লাহ। কারা বিজয় এনেছিলেন? 313 জন, একদিকে 1000, কিন্তু আল্লাহর হাবিবের বিজয় এসেছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ, সেও রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন ইসলাম গ্রহণ করলেন হযরত আব্দুল্লাহ, একদিন তারা বাবা ছেলে, পিতা ছেলে 2 জন মিলে আলোচনা করেছেন। এক পর্যায়ে আব্দুল্লাহ বলেন, আব্বাজান, বদরের যুদ্ধে রাসূলের বিরুদ্ধে যখন আমি অবস্থান নিয়েছিলাম, আমার হাতে ছিল তরোয়াল, বারবার আপনি আমার সামনে পড়ে, ইচ্ছে করলে আমি আঘাত করে আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আমার মনে চায় না যে আপনি আমার জন্মদাতা পিতা, এই জন্য কিভাবে আপনাকে আমি হত্যা করব। হযরত আবু বকর ডাক দেন, আব্দুল্লাহ রে, তুই আমার কাছে বলেছিস বদরের যুদ্ধে আমি তোর চোখের সামনে অনেকবার পড়েছি, ইচ্ছে করলে
আমাকে হত্যা করতে পারিস, কিন্তু না মরার কারণ হলো আমি তোর জন্মদাতা পিতা। এই জন্য আব্দুল্লাহ রে, আমি বদরের লড়াইয়ের দিন তন্ন তন্ন করে বদরের মাঠ করলাম, তোকে তো একটাবার আমার নজরে পাই নাই। আমি যদি আমার দুইটা চোখ দিয়া একটাবার যদি আমি তোকে দেখতাম রে আব্দুল্লাহ, তাইলে ইসলামের ইতিহাস আর কোন কাফিরকে হত্যা না করে আমি পিতা হয়ে তুই পুত্রকে হত্যা করে ইসলামের ইতিহাসে আশিকে রাসূল কাকে বলে তার প্রমাণ দিতাম। তাদের অন্তরে রাসূলের প্রেম ছিল, ঠিক কিনা? সাহাবীদের অন্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি শাম দেশে ছিলেন, যখন তিনি মুসলমান হন নাই শামে ছিলেন। কোন দেশে? শাম দেশ, এটাকে সিরিয়া বলা হয়। তিনি স্বপ্নে দেখেন আকাশের চাঁদ তার কুলে এসেছে আর তার গায়ের চাদর দিয়ে তিনি ঢেকে রেখেছেন। ঘুম থেকে উঠে চিন্তা করেন কি স্বপ্ন দেখলাম। হঠাৎ মনে আসলো না, একজন আলিমের কাছে খ্রিস্টান ধর্মের একজন আলিমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি এইরকম স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের দাবি। তিনি বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আবু বকর। উনি বললেন, তোমার নাম আবু বকর, তোমার বাবার নাম আবু কুহাফা, বংশের নাম কুরাইশ, তোমার বাড়ি কি মক্কা নগরে? তিনি বলেন, আহারে, নাম বললাম আমার, একটা 14 গোষ্ঠীর খবর তুমি জানেন কিভাবে? তিনি বললেন, হুজুর আমি শুধু আমার নাম বললাম, আপনি জানলেন কিভাবে? তিনি বলেন, বাবা স্বপ্ন যা দেখে তো সত্য দেখেছে, তবে তাবির হলো তোমার মক্কা নগরে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ জামানার নবী আবির্ভাব হয়েছে। তুমি এমন ভাগ্যবান পুরুষ, তার কাছে বায়াত গ্রহণ করে তুমি সর্বপ্রথম মুসলমান হবে, তার জীবন প্রধান সাথী হবে, আর ওনার ইন্তেকালের পর তুমি সারা আরবের প্রেসিডেন্ট হয়ে যাবে। তিনি ব্যবসা ফেলে দৌড়ে আসলেন মক্কায়, যাকে পান তাকে বলেন, ভাই আমাদের দেশের অবস্থা। সকলে বলে, আপনি তুমি তো দেশে থাকো নাই, আমার দেশের অবস্থা নাজুক, আমার দেশের বান্দাদার ধর্ম চুনকালি মেরে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সে নবুয়তির দাবি করেছে। তিনি বললেন, তিনি কোথায় আছেন? তারা বলল, তিনি ওই জায়গায় আছেন। হযরত আবু বকর বাড়িতে না গিয়া রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নুরানি চেহারা দেখে আবু বকরের বিশ্বাস হয়ে গেল উনি নবী। আবু বকর পাশে গেলেন, হুজুর বললেন, আবু বকর কেন এসেছেন? তিনি বললেন, হুজুর আমি জানি আপনি নাকি নবুয়তির প্রমাণ দাবি করছেন। হুজুর একদম বলেন, আবু বকর তোমার কি বিশ্বাস হয় না? তিনি বলেন, হুজুর একটু প্রমাণ দিলে খুশি হতাম। আল্লাহর নবী আবু বকরকে বলেন, হে আবু বকর আমি কি প্রমাণ দিব রে আবু বকর? গত রাতে তুমি স্বপ্ন কি দেখেছিলে আর কার কাছে বলেছিলে, আর উনি কি তাবির করেছেন না আমার কাছে বলো রে আবু বকর। হযরত আবু বকর বলেন, নবীজি গো আর প্রমাণের প্রয়োজন নেই গো নবী, আপনি যে খোদার রাসূল, এই বাংলা এই পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করুক আর না করুক, আপনার আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আপনার এই কথার সাক্ষ্য দিলাম গো নবীজি। তিনি মুসলমান হয়ে মুসলমান হওয়ার পর তিনি তো ধনী মানুষ, এখন সমাজের লোকেরা আবু বকরকে ভয় পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফিররা বলল, এখন আবু বকরকে দুনিয়া থেকে আগে বিদায় করার প্রয়োজন, আর না হয় মুহাম্মদের মিশন দিন দিন বেড়েই যাবে। এখন আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে কাফিররা লেগেই লাগলো। এক পর্যায়ে
একদিন হযরত আবু বকর সিদ্দিক আর রাসূল করিম এক জায়গায় গেলেন, আর এই সুবর্ণ সুযোগে তারা হযরত আবু বকর সিদ্দিককে ধরে এমন মার মারলো, হযরত আবু বকরের গাল নাক বলতে কোনো কিছু নাই, গালের চামড়া নাকের চামড়া একেবারে তুলে ফেলেছে। অর্থাৎ আবু বকরকে চিনেই যাচ্ছে না, আর কাফেররা ভয় পেয়ে গেছে, মনে হয় আবু বকর দুনিয়ায় আর নাই। এই অবস্থা করলো কাফেররা। খবর গেল হযরত আবু বকর সিদ্দিকের আম্মার কাছে, ও আবু বকরের মা, তুমি কি খবর জানো যে না, তোমার আবু বকরের অবস্থা ভালো নয়, আবু বকর মুহাম্মদের পক্ষ নিয়েছিল, এই জন্য মক্কার লোকেরা তাকে আঘাত করেছে। এখন সন্তানের যদি এইরকম অবস্থা হয়, মা শুনলে কিরকম অবস্থা হবে? হযরত আবু বকরের মা পাগল করা হয়ে গেল। তিনি উম্মে জামিল ওমরের বোনকে নিয়ে সেখানে চলে গেলেন, যেখানে হযরত আবু বকর আঘাতপ্রাপ্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক অজ্ঞান, ভাষা নাই, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ। আবু বকরের মা আবু বকরের অবস্থা দেখে উম্মুল খায়ের হযরত আবু বকরের মায়ের নাম, তিনি ডাক দেন, আবু বকর, আবু বকর, হে কেন রে বাবা, মক্কা তুমি চলে আসলে, শামের ব্যবসা ফেলে কেন মক্কা আসলে, আর কেন রে বাবা মুহাম্মাদের পক্ষ অবলম্বন করলে? আরে বাবা, এইবার একটা বার চোখ তোলা মেরে তাকা, আমি তোর মা এসেছি। হযরত আবু বকরের পাশে এইরকম চিৎকার দিয়ে দিয়ে মা কান্নাকাটি করেন। হঠাৎ করিয়া আবু বকরের জ্ঞান নাই, এই সব সকল কিছুর পর হযরত আবু বকরের জ্ঞানটা ফিরে আসলো। চোখ তোলা মেরে তাকিয়ে দেখেন তার মা উম্মুল খায়ের পাশে দাঁড়ানো। তিনি বলেন, আবু বকর, তোর এই অবস্থা কেন? আবু বকর কথা বলেন না। হঠাৎ করিয়া তিনি ইশারা দিলেন, আবু বকরের মা তার কান নিয়ে আবু বকরের ঠোঁটের মধ্যে লাগান। হযরত আবু বকর বলেন, আম্মা জান গো, আমাকে নিয়ে এত চিন্তা করবেন না গো মা। হযরত আবু বকরের মা বলেন, আবু বকর হে, এইবার তোর অবস্থাটা কেমন রে বাবা, আমাকে বল। এইবার হযরত আবু বকর বলেন, আম্মা জান গো, আমার অবস্থা জানার জন্য আপনি এসেছেন গো মা, আপনি আগে আমার কাছে বলেন আমার নবীজি কোন অবস্থায় আছেন গো মা। হযরত আবু বকরের মা আবু বকরকে বলেন, হ্যাঁ আবু বকর, এরপর মুহাম্মদের কথা তোমার অন্তর থেকে একটা বার হলো নাই রে বাবা। হযরত আবু বকর, একবার সামান্য পানি তুমি পান করো, হালকা খাবার নিয়ে এসেছে। হযরত আবু বকর বলেন, আম্মা জান গো, না না, এই খাবারটুকু আমি গ্রহণ করতে পারবো না। আপনি আমার মা, আমার জন্য খাবার নিয়ে এসেছেন, আমার নবীর মা নাই গো, নবীজির কাছে কে খাবার নিয়ে যাবে? ও মা, আমি আপনার কাছে বললাম গো মা, যতক্ষণ পর্যন্ত আমার নবী খাবার গ্রহণ না করবেন গো মা, আবু বকর আরবের মধ্যে কোনো খাবার খেতে পারবে না। উম্মুল খায়ের আবু বকরের মা উম্মে জামিল বলেন, বোন, তোমার ছেলের অবস্থা খারাপ, তোমার ছেলে মুহাম্মদের পাগল হয়ে গিয়েছে, এখন ছেলেকে যদি বাঁচাতে চাও মুহাম্মদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তিনি বলেন, আবু বকর তুমি কি চাও? তিনি বলেন, মা, আমার রাসূলকে দেখতে চাই। হযরত আবু বকরের মা রাত্রিকালে দুইজন মিলে রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূল ছিলেন দারুল আরকাম, আল্লাহর হাবিব কাঁদতেছেন, এর মুহূর্তে আবু বকরকে নিয়ে আসেন। আগে তো আবু বকর নড়াচড়া করতে পারেন নাই, এখন রাসূলুল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহর হাবিব কাঁদতেছেন, আর হযরতে আবু বকর একটু তাকালেন রাসূলুল্লাহর চেহারার দিকে, মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
আবু বকরকে বলেন, হ্যাঁ আবু বকর, গায়ের রক্ত দিয়েছ ইসলামের জন্য রে আবু বকর। ও আবু বকর, এইবার তোমার অবস্থাটা কি আমি জানতে চাই। হযরত আবু বকর বলেন, নবীজি গো, আমার অবস্থা কি জানবেন গো নবীজি? এতক্ষণ ভালো ছিল না, আপনার আবু বকর যখন আপনার চেহারা মোবারক দেখেছে, আমার শরীরের যত ব্যথা বেদনা, যত কষ্ট আমার জমা ছিল গো নবীজি, আপনার চেহারা মোবারক দেখার পর আপনার আবু বকরের সমস্ত কষ্ট দূর হয়ে গিয়েছে। এইবার আবু বকরের মা আবু বকরকে বলেন, বাবা খাবার গ্রহণ করো। তিনি বলেন, না মা, আমি খাবার খেতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার নবীজি এই খাবার গ্রহণ না করবেন, আমি আবু বকর এই খাবার গ্রহণ করতে পারি না। আমার নবী উম্মুল খায়রের সাথে কথা বলেন। আবু বকর বলেন, নবীজি গো, আমি এমনিতে আসি নাই, আমার মা জানকে নিয়ে আসি। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে মুসলমান বানাইয়া দেন। আমার নবী দোয়া করেছেন, এক মুহূর্তের মধ্যে সব পরিবর্তন হয়ে গিয়েছে। হযরত আবু বকরের মা বলেন, আবু বকর, কেন রে বাবা, আমি তোকে নিষেধ করলাম মুহাম্মাদের নিকটে যাতায়াত করতে। আমি তো আগে জানি না মুহাম্মদ যে এত সুন্দর মানুষ, এত সুন্দর আচরণ, মুহাম্মদ যে সুন্দর আচরণ করেন রে বাবা, এইরকম তো আমি আগেই জানি না। আগে যদি আমি জানতাম এমন সুন্দর ব্যবহারের মানুষ মক্কার কোন মানুষ ঈমান আনুক না আনুক রে বাবা, ও আবু বকর, তোর আগে তোর মা উম্মুল খায়র মুসলমান হতো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রেম ছিল তাদের কাছে বেশি, ঠিক কিনা? রাসূল 6 মাস আগে বলেছেন, আবু বকর, আমি হিজরত করব, হিজরতের সাথী তুমি হবে আমার, এই মক্কায় আমি থাকতে পারবো না। হযরত আবু বকরকে 6 মাস আগে বলেছেন। কাফিররা দারুণ না বোয়া বৈঠকে 100 উট ঘোষণা করলো যে মুহাম্মদকে ধরে দিতে পারবে তাকে 100 উট দিব। 1500 বছর আগে 100 উটের দাম কম ছিল না বেশি? এখন তো আমাদের বাংলাদেশে একটা উট কুরবানি হয় তাও জানা যায় না, আর 1500 বছর আগে 100 উট। কাফিররা উটের লোভে পাগল সারা মুহাম্মদকে কিভাবে ধরা যায়। আল্লাহর হাবিব রাত গভীর আবু বকরের বাড়িতে গেলেন, আর নিচু আওয়াজ দরজার মধ্যে নক করলেন। হুজুর একদম দরজার মধ্যে নাড়া দিতে দেরি হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলতে দেরি হয়েছে। আল্লাহর হাবিব আবু বকরকে বলেন, হে আবু বকর, আমি তো এত জোরে আওয়াজ করে ডাক দেই নাই। আবু বকর, হে জানতে চাই রে আবু বকর, তুমি কি এত রাত ঘুমাও নাই রে আবু বকর? হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 6 মাস আগে আপনি বলেছেন আবু বকর হিজরতের সাথী তুমি হবে রে আবু বকর। আল্লাহর নবী গো, আজ 6 মাস হয়ে যায় গো নবীজি, আপনার আবু বকর সিদ্দিক 6 মাসের ভিতরে একটা মিনিটও মাটির মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না গো নবীজি। বলেন, কেন রে আবু বকর, কেন তুমি ঘুমাও নাই? না গো নবীজি, এই জন্য ঘুমাই না। হঠাৎ কোন দিন কোন রাত কোন সময়ে আপনি এসে আমাকে ডাক দেন, আর আমি যদি এই ডাকে সাড়া না দিতে পারি, নবীজি গো, আমি আবু বকরের তামাম আমল বরবাদ হয়ে যাবে। এই ছিল রাসূল তাদের হুনাইনের যুদ্ধ। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। রাসূলের এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বিয়ে রেডি, শাশুড় বাড়ি গেলেন। কনের পক্ষের মুরব্বীরা, বর পক্ষের মুরব্বীরা একত্রিত হলেন, মিষ্টি বিতরণ চলল, ইজাব কবুল সব শেষ, আপ তো হয়ে গেল। এমনি মুহূর্তে রাসূলুল্লাহর পক্ষ থেকে একজন কাসির একটা চিঠি নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে?
আরো জোরে বলেন। কাসিম চিঠি নিয়ে আসলো। চিঠির হেডিং ছিল এইভাবে, মিনাল মাদিনাতিল মুনাওয়ারাত, মিনাল মাদিনাতিল মুনাওয়ারাত কাতাবনা হুযাইফা ইলা নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহর পক্ষ থেকে, ও হুযাইফা তোমার কাছে চিঠি এসেছে। কাসিম যখন চিঠি দিলেন, যখন হেডিং দেখলেন রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছে, হযরত হুযাইফা বিয়ার আনন্দ সব বলি পাগল করা হয়ে গেলেন চিঠি পড়ার জন্য। চিঠি পড়লেন, হুজুর লিখছেন, ও হুযাইফা, হুনাইনের যুদ্ধ শুরু হবে কাল, তুমি প্রধান সেনাপতি আমি রাসূল নিয়োগ করে দিলাম। আর দুইজনের নাম ঘোষণা করলেন হুজুর। হযরত হুযাইফা মুরব্বিদেরকে বললেন, আপনাদেরকে সালাম, আমি চলে যাচ্ছি, আর বিয়ের প্রয়োজন নাই, রাসূলের পক্ষ থেকে চিঠি এসেছে। সুবহানাল্লাহ। মুরব্বিরা বলেন, কি হুযাইফা, হঠাৎ এই আনন্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কি ব্যাপার বুঝতে পারি না। মুরব্বিরা অবাক। কিছু মুরব্বিরা বলেন, হুযাইফা এক কাজ করো, রাসূলুল্লাহর পক্ষ থেকে যদি চিঠি এসে থাকে আমরা নিষেধ করবো না, তবে রাসূলুল্লাহর সুন্নাতটা আদায় করে যাও। বিয়ের পর আপনার পর স্ত্রীর মুখটা তুমি দেখে যাও। আপনার পর স্ত্রীর মুখ দেখা কি সুন্নাত। হযরত হুযাইফা বলেন, ও মুরব্বিরা, আমাকে বলে তো স্ত্রীর চেহারা দেখার জন্য এইবার জেনে নাও রাসূলুল্লাহর পক্ষ থেকে হুযাইফার নিকট চিঠি এসেছে। আমার নবীজির চিঠিকে আমি অবমাননা করতে পারি না। আমার নবীরা স্ত্রীর কাছে আমার নবী আমার কাছে প্রিয়, এইবার বলেছো স্ত্রীর মুখ দেখার জন্য। না মুরব্বীরা, না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা এই হুযাইফা না দেখতে পেরেছে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর মুখ দেখা আমার জন্য হারাম। তিনি চলে গিয়েছেন, হুজুর এসেছে। হুযাইফা, কালকে যুদ্ধ, তুমি প্রধান সেনাপতি। আরো দুইজনের নাম হুজুর উল্লেখ করলেন। হুজুর যুদ্ধের কৌশল তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এমনি মুহূর্তে হুজুরের কাছে থাকা অবস্থায় স্ত্রীর পক্ষ থেকে চিঠি গিয়েছে হযরত হুযাইফার কাছে। কার কাছে? হুযাইফার কাছে। হুযাইফা চিঠি পড়লেন, দেখেন নববধূ চিঠি লিখেছে। ও আমার প্রাণের স্বামী, আল্লাহর হাবিব হুনাইনের যুদ্ধে আপনাকে সেনাপতি নিয়োগ করেছেন, তাতে আমার আপত্তি নাই। তবে স্বামী আমার, আমি ভাগ্যবতী নারী, আমি আপনাকে যুদ্ধের ময়দানে না যেতে বাধা দিতে পারি না গো স্বামী আমার। তবে একটা দাবি আমি রাখতে চাই, স্বামী গো, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা মিনিট আমাকে সময় দিয়ে গো স্বামী। হযরত হুযাইফা এই চিঠি পড়লেন, উল্টো পৃষ্ঠা এইবার লিখে দিলেন, প্রাণের স্ত্রী, আর বিরক্ত করো না। নবীজির পক্ষ থেকে যেই চিঠি আমি হুযাইফার কাছে এসেছে, আগামীকাল ইসলামের যুদ্ধ, নবীজি সেনাপতি নিয়োগ করেছেন, স্ত্রীগো আর বিরক্ত করো না। এই হুযাইফা এই দুনিয়ায় আর বিয়ে করতে চায় না। ওই চিঠি আমার পৌঁছে গেল স্ত্রীর কাছে। দ্বিতীয়বারে স্ত্রী আরেকজন কাসিদের কাছে চিঠি লিখে দিলেন, ভাই যাও হযরত হুযাইফার কাছে এই চিঠিখানা লিখেছে দিয়া। এই চিঠির মধ্যে লেখা, স্বামী আমার, আমি জানি গো স্বামী, আল্লাহর নবী কোন যুদ্ধের জন্য একজন সেনাপতি নিয়োগ করলে এই যুদ্ধের মধ্যে বিজয় নিয়ে আসে। এই যুদ্ধে যেহেতু নবীজি তিনজনের নাম উল্লেখ করলেন,
আর প্রথমে আপনার নাম উল্লেখ করলেন গো স্বামী, আমি সাক্ষ্য দিতে পারি এই যুদ্ধে আপনি শহীদ হয়ে যাবেন। স্বামী গো, একটা নজর আপনার চেহারা মোবারক আমাকে দেখান গো স্বামী, যাতে করে এই স্মৃতি নিয়ে এই দুনিয়ায় আমি বাঁচতে পারি, আর মরার পর কিয়ামতের ময়দানে যেন আপনাকে চিনতে পারি গো স্বামী। এইবার আল্লাহ নবী হুযায়ফাকে বলেন, হুযায়ফা রে, কার পক্ষ থেকে বারবার চিঠি আসে রে? হযরত হুযায়ফা কান্দেন আর বলেন, নবীজি গো, আমার বিয়ে হয়েছিল গো নবীজি, স্ত্রীর মুখ দেখতে পারি নাই, এই মুহূর্তে মিষ্টি বিতরণ হয়েছে, আর এমন সময় আপনার চিঠি নিয়ে আমার কাছে দিল গো। ও নবীজি, এই বিয়ার আনন্দ মাটি হয়ে গেল, আমি মুরব্বীদেরকে সেখানে রেখে চলে এসেছি গো নবীজি। আমার নবী বললেন, হুযায়ফা, এইবার চিঠিতে কি লেখা? হুযায়ফা বললেন, নবীজি গো, বারবার আমার নববধূ আমার স্ত্রী চিঠি লিখে দেন, আমি একটা নজরে দেখা করার জন্য। আমার নবী বললেন, হুযায়ফা, পাল্টা জবাব আর দিও না, আমি নবীজি হুনাইনের পথে তোমার অপেক্ষায় আছি রে হুযায়ফা, তাড়াতাড়ি যাও, স্ত্রীর সাথে একটু দেখা করে আসো। হযরত হুযায়ফা যুদ্ধের সরঞ্জাম ঘোড়ার উপর সওয়ার হয়ে শ্বশুর বাড়ি গেলেন। ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, কেন গো বারবার তুমি আমার কাছে চিঠি লিখেছ? কেন গো আমাকে বিরক্ত করেছ? তুমি কি জানো না নবীজি আমাকে যুদ্ধের জ্ঞান শিক্ষা দিচ্ছেন? বারবার চিঠি লিখেছ, তোমার চিঠিতে এমন এমন কথা গো। ও স্ত্রী আমার, যদি তোমার চিঠিতে আমি সাড়া দিই, আমার নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে গো, এই জন্য আমি আসতে পারি নাই। আমার নবীর পারমিশন নিয়েছি তোমার কাছে সাক্ষাৎ করার জন্য। ও স্ত্রী, আমার সময় নাই, কেন তুমি আমাকে এইরকম চিঠি লিখেছিলে একবার বলো। স্ত্রী বলেন, স্বামী গো, আর আপনাকে বিরক্ত করবো না গো, জীবনের শেষ বিরক্ত করলাম গো, একবার একটা মিনিট একটা মুহূর্ত আমাকে সময় দেন গো স্বামী, আমি আর কোনো কিচ্ছু দিতে চাই না, আমার হাতের এক গ্লাস শরবত বানাইয়া দিতে চাই, আর এই শরবত পান করে আপনি হুনাইনের যুদ্ধে যান। হযরত হুযায়ফা স্ত্রীর কাছে বললেন, প্রাণের স্ত্রী গো, না না, এই হুযায়ফা তোমার হাতের শরবত আর পান করতে চায় না, একদিনের এক কাত্র শরবত পান করে আমার কি হবে? স্ত্রী গো, তুমি আমার জন্য দোয়া করবে গো স্ত্রী, কিয়ামতের ময়দানে যেন তুমি আমার সাথে মিলিত হও। আমার শরবত বানিয়ে সময়টা নষ্ট করো না, তুমি দুনিয়ার শরবত আমাকে বানাইয়া দিবা। আমি দেখতেছি গো, জান্নাতের হুরেরা জান্নাতের শরবত হাতের মধ্যে নিয়া আমার জন্য তারা অপেক্ষা করতেছে। হযরত হুযায়ফা স্ত্রীর কাছে বললেন, স্ত্রী বলেন, স্বামী গো, একটা নজর চোখ ভরে আপনাকে দেখি গো, আর একটু দোয়া দিই আপনার জন্য, আর আপনি শুধু আমিন আমিন বলবেন। হযরত হুযায়ফা বলেন, জীবনের তোরে দোয়া করো। স্ত্রী বলেন, আল্লাহ, আমি নববধূ, আমার স্বামীর কাছে অনেক ইচ্ছে ছিল, আমার স্বামীরও ইচ্ছে ছিল, কিন্তু নবীজির প্রেমিক আমার স্বামী, মনের আনন্দ মনেই থেকে গেল গো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী ফিরাইয়া দিয়ে গো আল্লাহ। হযরত হুযায়ফা বলেন, স্ত্রী গো,
এমন ভাবে যদি দোয়া করতে তুমি আগেই জানতাম আমি, তাইলে গো স্ত্রী তোমার কাছে আমি আসতাম না গো। এতক্ষণ যে আমার সময় নষ্ট করেছো, এতক্ষণ যদি আমার নবীজির চেহারাটা আমার দুই চোখ দিয়ে দেখতাম, তাইলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। হযরতে হুযায়ফা স্ত্রীর কাছে এইরকম বললেন। হযরতে হুযায়ফা বললেন, স্বামী গো, আমার মনে আর কোনো দুঃখ নাই, আপনার চেহারা মোবারক যে আমি দেখেছি। তিনি বললেন, স্ত্রী গো, কিছুক্ষণ পর আমি যখন এই হুনাইনের যুদ্ধে মারা যাব গো, যখন আমি শহীদ হব, আমার লাশটা বাড়িতে এনে ভালোভাবে আমাকে দেখিয়ে দিয়ে গো, কিন্তু জীবিত থাকতে আমার সময়টা আর নষ্ট করবে না। সাহাবী রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, অনেক আলোচনা আমাদের হয়েছে। আল্লাহ যেন আমাদের আলোচনার মধ্যে বরকত দেন, সকলে বলেন আমিন। যা বলা হলো আর যা শোনা হলো সব যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কষ্ট করেছেন, খারাপ লাগতেছে আপনাদের? আমরা রাসূলুল্লাহর প্রেমে আপ্লুত হলাম, নবীজির সাহাবীদের জীবনী আমরা শুনলাম। এখন রাসূল প্রেম আমাদের অন্তরে রাখতে চাই কিনা? আরো জোরে বলেন। এই মাদ্রাসা জামক হাফিজিয়া মাদ্রাসা, এখন গোটা বাংলাদেশের নজর পড়েছে এই মাদ্রাসায়, ঠিক কিনা? এবার আপনারা সকলে জানেন কিনা জানি না, ইয়াকুবিয়া বোর্ড, যেটা বাংলাদেশের স্বনামধন্য একটা বোর্ড, সেই বোর্ডে এই জামক মাদ্রাসার ছাত্র বৃত্তি পেয়েছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লামা বড় সাহেব কিবলার হাতে তারা পুরস্কার পেল। সুবহানাল্লাহ। এই জামক মাদ্রাসা এখন আর জামকের জন্য নয়, জামক মাদ্রাসা গোটা বাংলাদেশের জন্য, ঠিক কিনা? আরো করে বলে, এই জামক মাদ্রাসা শুধু ছাত্রদের নয়, গোটা বাংলাদেশের এই প্রতিষ্ঠান, আদর্শ প্রতিষ্ঠান হলো জামক হাফিজিয়া মাদ্রাসা, ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্র থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। আজ ইয়াকুবিয়া বোর্ড থেকে তারা বৃত্তি পেয়েছে। শুধু ইয়াকুবিয়া বোর্ড থেকে নয়, কিছুদিন ধৈর্য ধরে আমার বিশ্বাস এই বাংলাদেশের যত ছাত্ররা ইন্টারন্যাশনাল ভাবে, এই যে মিশর, কুয়েত, সৌদি আরব, দুবাই, এইরকম আন্তর্জাতিক অনেক রাষ্ট্রে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের ছাত্ররা প্রথম দ্বিতীয় স্থান অর্জন করেছে। আমার এই বিশ্বাস আছে, আজ ইয়াকুবিয়া বোর্ড থেকে বৃত্তি পেয়েছে, এটা সামান্য বিষয়। এই জামকের ছাত্ররা আমি আশা করি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় তারা যেন মিশর, তারা যেন এই কুয়েত, সৌদি আরব, এইরকম রাষ্ট্রে কিছুদিনের ভিতরে তারা বৃত্তি পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রবাসী, মাশাআল্লাহ, আমাদের প্রবাসী ভাই নগদ ৫,০০০ দিয়েছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জনাব আব্দুল সালাম ভাই, তিনি ২,০০০ দিবেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জনাব আজিদ আলী সাহেব, তিনি ৫০০ দিবেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। জনাব শহীদ আলী সাহেব ৫০০ টাকা দিয়েছেন, বলেন মারহাবা। জনাব মুক্তার আলী সাহেব সৌদি আরব